সবার কাছ থেকে সার্টিফিকেট পাওয়া যায় ভালোই, কিন্তু বইয়ের কাছে সার্টিফিকেট ভালো পাওয়া কিন্তু খুব মুশকিল। তুমি কত নম্বর হুজুর আমার জানা আছে, বসো, বোঝেন নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা এক নম্বর কাজ আজকে শিখলাম নবীর জীবন থেকে। আমরা মানুষকে কি দেব বলেন তো? দাওয়াত দিতে রাজি আছেন তো? সবাই দাওয়াত দিতে রাজি আছেন তো? এক নম্বর দাওয়াত দেব আমরা কোথায়? বাড়িতে। নিজের বাড়িকে আমরা সামলাবো। আমার নবীজি জাবাল নূর থেকে আল্লাহর কালাম কোরআন যখন নাজিল হলো, ওহী যখন নাজিল হলো, সেই কোরআনটা নিয়ে সোজা বাড়িতে চলে আসলেন। এসে তার স্ত্রী আম্মা জান খাদিজাকে লক্ষ্য করে বলছেন, খাদিজা রে, আমার কেমন যেন আশঙ্কা হচ্ছে। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের জীবন নিয়ে শঙ্কিত, মনে হয় মরে যাব, কেমন যেন মনে হচ্ছে আমার। সঙ্গে সঙ্গে খাদিজা বলছেন, আমার স্বামী, আপনার কোনো অনিষ্ট পৃথিবীর কেউ করতে পারবে না, কারণ আপনি এতিমকে কষ্ট দেন না, আপনি অসহায়ের পাশে দাঁড়ান, আপনি মাসলুমের পাশে দাঁড়ান, আপনার চুল পরিমাণ কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না। রাসূল এবার বলছেন, খাদিজা ভালো কথা, কিন্তু আজকে আমি তোমাকে নতুন করে আমার একটা পরিচয় দিয়ে দেব, জানি না তুমি এটা মানবে কিনা। এতদিন তোমার সঙ্গে আমার পরিচয় ছিল, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, কিন্তু আজকে আমার একটা নতুন পরিচয় হলো, আমি হলাম আল্লাহর নবী। এই কথা বলার সঙ্গে সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পানি চলে এলো। এবার তিনি বলছেন, আমার স্বামী গো, 15 বছর ধরে দাম্পত্যময় জীবন চালালাম, যার মুখ থেকে একটা অযাচিত কোনো কথা বের হতে দেখলাম না, একটা মিথ্যা কথা বের হতে দেখলাম না। আপনি যে আল্লাহর নবী হবেন এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আসছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাকে ফিল করছিলাম যে ভাইকে পাবো কখন। জি, একসঙ্গে হজেও গেছে, একসঙ্গে হজ করেছি, আলহামদুলিল্লাহ। আমি কি আলোচনা চালাবো? আলোচনা চালাবো? কারো কোনো কষ্ট হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমার নবীজি জাবাল নূর থেকে সে বউয়ের সামনে দাঁড়ালেন, বউকে বলেন, বউ, আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয়? কি চরিত্র রাসূল উপহার দিলেন। স্ত্রী বলছেন, আপনি যে আল্লাহর নবী হবেন চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। সবার কাছ থেকে সার্টিফিকেট পাওয়া যায় ভালোই, কিন্তু বইয়ের কাছে সার্টিফিকেট ভালো পাওয়া কিন্তু খুব মুশকিল। তুমি কত নম্বর হুজুর আমার জানা আছে, বসো, বোঝেন নাই? আপনার বলুন তো, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? হ্যাঁ, আবার কিন্তু ভাইকে বলতেছে না কিন্তু। আচ্ছা, স্ত্রীর কাছে কিন্তু স্বামীর ভালো হওয়া এত সহজ নয়, আবার স্বামীর কাছেও স্ত্রী ভালো হওয়া কিন্তু এত সহজ নয়। আমার রাসূলের চরিত্র কি ছিল তিনি বলে দিয়েছেন, দিনের আলোতে যা করি সাহাবীরা তা বলে বেড়াও, রাতের আধারে আমার স্ত্রী যা করি তা বলে বেড়াও। কি বিশ্বমানের চরিত্র আমার জন্য আদর্শ করে দিয়েছেন একজন ব্যক্তিকে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূল বললেন, তোমার কি বিশ্বাস হয়? আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজি এবার দাওয়াতের জন্য গেলেন। 3 বছরের ছোট, আমার নবীজি 3 বছরের বড়। হিজরতের রাতের সাথী, সারা জীবনের সাথী সাইয়েদনা আবু বকরকে বলছেন, আবু বকর, আমি আল্লাহর নবী, আমার কাছে ওহী নাযিল হয়, তোমার কি বিশ্বাস হয় নাকি? সঙ্গে সঙ্গে বন্ধু কেঁদে ফেলে দিয়ে বলছেন, আমার স্বামী, আমার বন্ধু আবু বকর, আমার বন্ধু মুহাম্মদ, আপনি যে আল্লাহর নবী হবেন কোনো সন্দেহ নাই, আপনি আমাকে এখনই পড়িয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে বলেন? নবীজি খুব প্রশান্তি পেলেন। ঘরের মানুষ কালেমা পড়ে নিয়েছে, বন্ধুটাও কালেমা পড়ে নিয়েছে। এবার চলে গেছেন ছোট্ট একজন শিশুর কাছে, সাইয়েদনা আলীর কাছে গিয়ে বলছেন, আলী, দাওয়াতি কাজ নিয়ে এসেছে, আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয় নাকি? জ্ঞানের দরজা, অত্যন্ত জ্ঞানী মানুষ সাইয়েদনা আলী ছোট্ট অবস্থায় তিনি বলে ফেললেন, আপনি যে আল্লাহর নবী হবেন সে নবুয়তের চরিত্র আমি আপনার মধ্যে দেখতে পেয়েছি। যে লোকটা জীবনে মিথ্যা কথা বলে না, আমার বন্ধুগণ, আজকের সমাজে যে লোকটার মুখে মিথ্যা কথা কম থাকবে, আমি আল্লাহর কসম করে বলি সেই লোকটাই সবচেয়ে বড় পীর সাহেব, বুজুর্গ সাহেব, ঠিক কি না? সেই লোকের কথা বন্দুকের গুলি মিস হতে পারে, আল্লাহর দরবারে সেই লোকের দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার বলো। শুধু মুখ থেকে কি বলা বাদ দিতে হবে? মিথ্যা। সম্মানিত ভাইয়েরা, আমার তো মনে হয় জাতিগতভাবে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে কোন দেশের মানুষ? ও আপনি বললেন, হাই রে, মিথ্যা কথা বলে, উঠতে বসতে খেতে চলতে মিথ্যাই হচ্ছে সবচাইতে বড় একটা পুঁজির নাম। এটা আমরা মিথ্যার দিকে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। পৃথিবীতে একজন মানুষের শুধু রেকর্ড আছে, শুধু একজন, অনলি ওয়ান পারসন, দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কৌতুক করেও একটা মিথ্যা বলেননি তার মুখ থেকে। অথচ দেশ চালিয়েছেন, সমাজ চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন, মসজিদ চালিয়েছেন, বিচারালয় চালিয়েছেন, কোর্ট চালিয়েছেন, যুদ্ধের ময়দান চালিয়েছেন। একটা মিথ্যার আশ্রয় নেওয়া লাগে না। আসুন না সেই বিশ্বমানের চরিত্রকে আমাদের চরিত্র বানায় নেই। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কি মানুষ বানালেন আবু বকর, আল্লাহু আকবার। রাষ্ট্রপ্রধান তিনি। কি রাষ্ট্রপ্রধান? রাতের বেলা জনগণকে দেখার জন্য তিনি বের হতেন প্রত্যেক রাত্রে খালি পায়ে। কি পায়ে? খালি পায়ে। সাইয়েদনা ওমর ফারুক বলে ফেললেন, আমিরুল মুমিনিন, আপনি খালি পায়ে এই পাথরওয়ালা রাস্তায় আপনি খালি পায়ে গভীর রাতে একা একা হাঁটেন কেন? পাথরের আঘাতে আপনার চামড়া ফেটে তো রক্ত বের হয়ে যাবে। তিনি বলে ফেললেন, ভাই ওমর, আমি যদি খরম জুতা দিয়া যদি এই পাথর রাস্তায় যদি হাঁটা শুরু করি, জুতার সঙ্গে ওই পাথরের একটা আঘাত লাগবে, আওয়াজ হবে। সে আওয়াজে আমার জনগণের যদি ঘুম নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তার জবাব দিতে হবে। সেই জাহেলি যুগ থেকে কি মানুষ বের করলেন রাসূল? কিসের দাওয়াত দিয়া? কিসের দাওয়াত দিয়া? একা একা চলতেছেন, কোনো প্রোটেকশন লাগে না, কোনো প্রোটোকল লাগে না। একাকি চলছেন রাতের বেলা খালি পায়ে জনগণকে দেখার জন্য। তার এক প্রতিবেশী ছিল, বুড়ি মানুষ, চোখে দেখতো না, স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, দেখবে কে? প্রত্যেক রাতে সাইয়েদনা আবু বকর তার ঘরের মধ্যে ঢুকে তার সব সেবাগুলো করে চলে আসতেন। ওমর ফারুক একদিন এক রাতে তার খেদমত করার জন্য গেছেন। বুড়িমা, দরজা খোলা যাবে কি? কেন? আমি আপনার খেদমত করতে এসেছি, আমি ওমর। না, কিছুক্ষণ আগে একজন আমার খেদমত করে গেছে। ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন, এই বুড়িমার ঘরে কোন যুবকটা ঢুকলো? পরপর 2 রাত সার্চ দিলেন, খুঁজে পেলেন না। তৃতীয় রাত্রিতে লক্ষ্য করে দেখেন কে যেন ঘরের মধ্যে চট করে ঢুকে পড়ছে। তিনি বাইরে আত্মত পেতে থাকলেন। খেদমত করে যখন তিনি বের হয়েছেন, চট করে পিছন দিক থেকে হাতটা চেপে ধরে দেখেন কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর। জোরে বলি সুবহানাল্লাহ। 2 জনে কেঁদে ফেললেন। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, আমিরুল মুমিনিন, আপনি রাষ্ট্রপ্রধান, সারাটা দিন আপনি পরিশ্রম করেন, রাতের বেলা এই সমস্ত কাজকে আমাদের দেওয়া যায় না। তিনি বলছেন, ওমর রে, তোমার আমলনামা নিয়ে আমি কিয়ামতের দিন উঠবো না, আমার আমলনামা নিয়ে তুমিও কিয়ামতের দিন উঠবা না। আমার কাজ আমাকে করতে দাও, আমার কাজটা আমাকে করতে দাও। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনিও তো তাকওয়ার দিক থেকে কোনো অংশ কম ছিলেন না। 2 বছর খেলাফতের দায়িত্ব যখন পালন হয়ে গেল, সাইয়েদনা আবু বকর দুনিয়া থেকে বিদায় নিলেন, খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন ওমর। ওই মহিলা তখন বেঁচে আছেন, কিন্তু মহিলা জানতেন না আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। পরের রাত্রে চলে গেছেন ওমরে ফারুক ওই মহিলার বাড়িতে খেদমত করার জন্য। খেদমতের জন্য ঘরের মধ্যে ঢুকেছেন, খেদমত করলেন, কাপড় চোপড় গুলো ধুয়ে দিলেন, খাবারগুলো গোছায়া দিলেন, সামনে খেজুরগুলো ধুয়ে দিয়ে চলে আসছেন। মহিলা খেতে বসেছেন, খেতে বসতে নিয়ে বুড়ি মহিলাটা খেতে বসতে নিয়ে যখন একটা খেজুর মুখের মধ্যে দিয়েছেন, কামড় মেরেছেন, খেজুরের বিচি তার দাঁতের সঙ্গে লেগেছে। সঙ্গে সঙ্গে তিনি কান্নায় ভেঙ্গে পড়ে বলছেন, বুঝতে পেরেছি আমার প্রথম খাদেম আবু বকর আর দুনিয়ার বুকে নাই, সে মারা গেছে। কারণ আমার আবু বকর যখন আমার ঘরে খেদমত করার জন্য আসতো, সে খেজুরটা পর্যন্ত আমার সামনে দেওয়ার সময় খেজুরের বিচি সহ বিচিটা আউট করে আমার সামনে হাজির করতো, যেন আমার খেজুর খেতে যেন বিন্দু পরিমাণ কোনো কষ্ট না হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আবু বকর নাই, কেন আমার আবু বকর খেজুর দিয়েছে, বিচি ছাড়া খেজুর, যেন আমার খেতে যেন চুল পরিমাণ কষ্ট না হয়। সম্মানিত ভাইয়েরা, আজকে একটা নেতা ঢাকা থেকে আসবেন, তার সামনে 50টা পিছনে 50টা গাড়ির শোডাউন। আমি নিজের চোখে দেখেছি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, আমি একদিন কেলে ঘুরতেছিলাম এক শপিং মার্কেটে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার স্ত্রীকে নিয়ে শপিং করছেন, সামনেও কেউ নাই পিছনেও কেউ নাই। প্রেজেন্ট ওয়ার্ল্ডের ঘটনা এটা। 50টা গাড়ির তেল খরচ, এটা কি মিতব্যয় না অপচয়? মিতব্যয় না অপচয়? অপচয়। প্রত্যেকটি বিষয়ে জবাব দিতে হবে কার আদালতে? আসতে বলবেন না, কার আদালতে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছে, এক সাহাবী হাদিস বর্ণনা করছেন, বলতেছেন মিসকাল হাববাতিন মিন কিবার, যার মধ্যে চুল পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতের গন্ধই পাবে না। ওমর ফারুক সঙ্গে সঙ্গে তিনি জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ে গিয়ে পাগলের মতো হাউমাউ করে কান্নাকাটি করেন, নিজের দেহের সাথে গোটা জমিনের মাটিগুলো লাগায় নেন, লাগায় নিয়ে আকাশের দিকে তাকায় বলছে, ও আকাশের মালিক আল্লাহ, আমাকে মানুষ খলিফা বলে, আমাকে মানুষ রাষ্ট্রপ্রধান বলে, আমাকে মানুষ সম্রাট বলে, আমার মধ্যে হালকা হালকা অহংকার মনে হয় চলে আসে, কিন্তু আমার মনে হয় আল্লাহ তুমি যদি আমাকে পাকড়াও করো, কিয়ামতের দিন